सुहृदावतारम् अपार संसारं समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद्भागवतम प्रथम स्कंध नवम अध्याय भीष्म स्तुति। नित्यं भागवतं जस्तु पुराणं पठते नरः प्रत्यक्षरं भवेत् तस्य कपिलादानजं फलम्। नित्यं भागवतं जस्तु पुराणं पठते नरः प्रत्यक्षरं भवेत् तस्य कपिलादानजं फलम्। যে ব্যক্তি প্রতিদিন ভাগবত মহাপুরাণ পাঠ করে সে প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে কপিলা গোদানের পুণ্য অর্জন করে। আজকে ভীষ্মদেবের स्तुति प्रसंगे हमारा 37 থেকে 37, 38, 39 এই তিনটা শ্লোক আজকে আলোচনা করব। তো কয়েকদিন ধরে আমরা ভীষ্ম স্তুতি প্রসঙ্গে ভীষ্মদেব তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে সরসজ্জার উপরে শয়ন করে আছেন, আর ভগবান পাণ্ডবদের সঙ্গে করে কুরুক্ষেত্রের মাঠে ভীষ্মদেবের দর্শনে গেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়েছে। ভগবান যুধিষ্ঠির মহারাজকে রাজ্য অভিষেক করতে চাইছেন। যুধিষ্ঠির মহারাজ রাজ্য গ্রহণ করতে অনিচ্ছুক। তাই পাণ্ডবদের নিয়ে, যুধিষ্ঠির মহারাজকে নিয়ে ভগবান কৃষ্ণ খুব আড়ম্বর সহকারে তিনি ভীষ্মদেবের কাছে পৌঁছেছেন। ভীষ্মদেব সকলকে সুস্বাগতম জানিয়েছেন এবং ভীষ্মদেব প্রথমে যুধিষ্ঠির মহারাজকে উপদেশ প্রদান করেছেন যে তুমি রাজা হও, আর এই যে ভগবান কৃষ্ণ যাকে তোমরা মাতুল পুত্র, মামাতো ভাই, হিতাকাঙ্ক্ষী, বন্ধু, দূত, সারথী বলে মনে করছো, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তার ইচ্ছা তিনি ধর্মকে প্রতিষ্ঠা করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবেন। এই কুরুক্ষেত্রে সব অধার্মিক রাজাদের বধ করে তোমাকে রাজা করার তার অভিলাষ, তুমি রাজা হও। তারপরে যুধিষ্ঠির মহারাজকে তিনি দান ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, ভাগবত ধর্ম, বৈদিক ধর্ম, স্ত্রী ধর্ম, ব্রহ্মচর্য ধর্ম সম্বন্ধে শিক্ষা দিয়েছেন। তারপরে উত্তরায়ণ শুরুতে, যখনই উত্তরায়ণ শুরু হয়েছে
তিনি তার মহাপ্রয়াণ যাত্রা তিনি এই জগৎ থেকে বিদায় নেবেন, তার জন্য ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করতে থাকলেন এবং ভগবানকে প্রার্থনা করলেন, আমি আমার দেহাত্যাগ পর্যন্ত কৃপা করে আপনি এখানে অবস্থান করুন। তখন 32 নম্বর শ্লোক থেকে তিনি প্রার্থনা শুরু করেছেন। বিশেষত ভীষ্মদেবের বক্তব্যের এটাই সারমর্ম যে সেই ভগবান কৃষ্ণ বিশেষ করে যুদ্ধক্ষেত্রে যার যে অপ্রাকৃত মহিমা, যুদ্ধক্ষেত্রের যে চিত্র, ভগবানের যে দর্শন, তার রূপমাধুরী, গুণমাধুরী, তার লীলা মাধুরী, তার প্রতি ভীষ্মদেব অত্যন্ত আকৃষ্ট হয়েছে যুদ্ধক্ষেত্রে। আর সেটাই তিনি বলছেন যে পার্থ সখে, আমরা কয়েকদিন শুনলাম যে যিনি কুরুক্ষেত্রের রথ হাঁকতে হাঁকতে অত্যন্ত পরিশ্রমের ঘর্মবিন্দু, তার উপরে ঘোড়ার খুরের ধুলায় ধূসরিত বদনমণ্ডল, অত্যন্ত সুন্দর, এবং তিনি যুদ্ধক্ষেত্রে কেবল কৌরব পক্ষের সৈন্যদের দর্শন করেই তাদের আয়ু হরণ করেছিলেন এবং সখা অর্জুনকে কুমতি হর আত্মবিদ্যয়া, কুমতি নাশ করে আত্মবিদ্যা যে দান করেছিলেন, সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার রতি বর্ধিত। তো গতকালকে ক্লাস বন্ধ ছিল, গতকালকে আমরা দামোদর লীলায় প্রবেশ করেছিলাম বৃন্দাবন থেকে, আজকে আবার ফিরে আসছি। চলুন কুরুক্ষেত্রের মাঠে, কুরুক্ষেত্রের মাঠে মন নিয়ে চলুন, যেখানে ভীষ্মদেব সরসজ্জায় শয়ন করে আছেন আর ভগবান কৃষ্ণ তিনি উপস্থিত হয়েছেন পাণ্ডবদের নিয়ে। সেখানে মহান মহান মুনি ঋষির উপস্থিত হয়েছে ভীষ্মদেবের প্রয়াণ লীলা দর্শন করার জন্য। আঙ্গিরস, কাশ্যপ, কৌশিক, সুদর্শন এবং তৃত ইন্দ্রপ্রমদ, বশিষ্ঠ, গৃৎসমত, অসিত, কক্ষিবান, অত্রি এবং পরশুরাম, রেণুকাসুত, পরশুরাম, ভরতজাত, বৃহদ্দশ, ধৌম, ব্যাসদেব, সুখদেব, শ্রী নারদ মুনি সেই সভায় উপস্থিত হয়েছেন। সেখানে যুধিষ্ঠির মহারাজকে কেন্দ্র করে তিনি রাজবিদ্যা, ক্ষত্রিয় বিদ্যা তিনি প্রদান করেছেন। এখন ভগবানের সেই অপ্রাকৃত ভগবানের গুণের, রূপের মহিমা বর্ণনা করতে করতে ভীষ্মদেব দেহ রাখবেন। আজকের শ্লোক 37। সনিগমম অপহায় মত প্রতিজ্ঞা মৃতমধিকবর্তু মিতমধিকর্তুমপ্লুত রথস্থ ধৃতচরণয় অভ্যয়চলদ দোগো হরিরিব হন্তো মিভম গত উত্তরীয় সনিগমমপহায় মত প্রতিজ্ঞা মৃতমধিকর্তু মবপ্লুতরথস্থ ধৃতচরণয় অভ্যয়াচলত গো হরিরিব হন্তো মিভম গতোত্তরীয় সনিগমপহায় মত প্রতিজ্ঞা
मृतमधिकर्तुमप्लुतरथस्त धितरथचरणभ्याच्च लद्गो हरिरिव हन्तुमिभवं মিভম গত উত্তরীয়। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা এবং আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। তো অনুবাদে তিনি লিখেছেন, আমার অভিলাষ পূর্ণ করার জন্য যিনি তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও রথ থেকে নেমে এসে রথের চাকা তুলে নিয়েছিলেন এবং হস্তিকে বধ করার জন্য প্রবল বেগে ধাবমান সিংহের মতো পৃথিবী কম্পিত করে তিনি আমার দিকে ধাবিত হয়েছিলেন, তখন তার উত্তরীয়খানি তার শরীর থেকে পড়ে গিয়েছিল। শ্লোকের বিস্তার তাৎপর্য লিখেছেন, সেই কুরুক্ষেত্রের মাঠে যে ঘটনা ঘটেছিল ভীষ্মদেব তার ভিতরেই রয়েছেন। বীর রসের ভক্ত ছিলেন ভীষ্মদেব, এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি। ভগবানকে ভক্তি করার 12টি রসের আদান প্রদান হয়, তার মধ্যে 5টি হচ্ছে মুখ্য, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর বা মাধুর্য, এইগুলো মুখ্য। এবারে গৌণ 7টি ভাবের আদান প্রদানের মধ্যে বীর, হাস্য, রৌদ্র, করুণ, ভয়ানক, এইসবের মধ্যে বীর রসের ভক্ত আছে। ভগবানের বীরত্বের প্রশংসা করেছে। কুরুক্ষেত্রের মাঠে ভগবানের কি বীরত্ব ছিল। তো আজকে 3টি শ্লোক মুখ্যত অর্জুনের প্রতি ভগবানের বাৎসল্য এখানে বলছেন, ভীষ্মদেব বলছেন স্বনিগমম অপহায়। মানে নিজের, নিগমম মানে কথা বা প্রতিজ্ঞা, নিজের প্রতিজ্ঞা অপহায় পরিত্যাগ করেছিলেন। কেন করেছিলেন? মত প্রতিজ্ঞা, আমার প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য। তো ভগবানের কি প্রতিজ্ঞা ছিল আর ভীষ্মদেবের কি প্রতিজ্ঞা ছিল? যুদ্ধ শুরু হওয়ার আগে দুই পক্ষ গিয়েছিলেন ভগবান কৃষ্ণের কাছে সহায়তা চাওয়ার জন্য। ভগবানের কক্ষে প্রবেশ করেছেন অর্জুন। তো অর্জুন যুধিষ্ঠির একসঙ্গেই প্রবেশ করেছেন। তো অর্জুন ভগবানের পায়ের কাছে গিয়ে বসলেন, আর যুধিষ্ঠির রয়েছেন দুর্যোধন রয়েছেন ভগবানের মাথার কাছে। তো ভগবান আঁখি খুলে অর্জুনকে দর্শন করেছেন প্রথম, এবং বলছেন, অর্জুন তুমি এসেছ, আচ্ছা ভালো, বসো। কি অভিপ্রায় তুমি নিয়ে এসছো? তোমার কি অভিপ্রায় তুমি এখানে এসছো? তো অর্জুন বলছেন, কুরুক্ষেত্রের রণাঙ্গন শুরু হবে, তো তোমার সহায়তা চাই। সঙ্গে সঙ্গে দুর্যোধন বলছেন, আমিও এসছি। ও আচ্ছা, তুমিও এসছো, আচ্ছা ঠিক আছে। তো ভগবান বলেন, আমি
চিন্তা করেছি এই যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না। তোমরা দুজন এসছো আমার সহায়তা করতে পারি, কিন্তু আমি যুদ্ধ করব না। অ্যাকচুয়ালি বলরাম ভগবানকে বুঝিয়েছিলেন যে আত্মীয় স্বজনের ভিতরে যুদ্ধ হচ্ছে, এতে না থাকা ভালো। বলরাম তো ভগবানকে বোঝাতে চেষ্টা করলেন। ভগবান বলেন, না, আমি অর্জুনকে অসহায়ভাবে ছেড়ে যেতে পারবো না, আমি থাকবো অর্জুনের সঙ্গে। তো বলরাম ঘর থেকে বেরিয়ে গেলেন। বলরাম যুদ্ধক্ষেত্রে ভাগ নেননি। কেন? একটা তো হচ্ছে আত্মীয়ের মধ্যে, আরেকটা হচ্ছে ভগবান কৃষ্ণ অর্জুনের পক্ষে, আর বলরাম দুর্যোধনের পক্ষ ছিল। মানে দুর্যোধন বলরামেরই শিষ্য ছিল। যাই হোক, ভগবান বললেন যে এটা হচ্ছে আত্মীয় বা সম্বন্ধী, আমাদের আত্মীয়ের ভিতরে যুদ্ধ হচ্ছে। ভগবানের আত্মীয় তো একে তো আমরা এতক্ষণ পড়লাম ভগবান হচ্ছেন মামাতো ভাই যুধিষ্ঠির মহারাজের, সেটা একটা সম্বন্ধ। আরো ঘনিষ্ঠ সম্বন্ধ আছে। কি বলে একটা, না আমার ছেলে আর কারোর মেয়ে যদি বিবাহ হয় তাহলে কি হয়, মানে কি বলে, বেয়াই না কি বলে, বেয়াই। দুর্যোধন আর ভগবান তো বেয়াই। এই কাহিনী হয়তো আপনারা জানেন, ভাগবতমের 10ম স্কন্ধে গিয়ে পড়ব। ভগবানের একজন নিকট আত্মীয়, একে অর্জুনের সঙ্গে হচ্ছে ভগ্নিপতি, অর্জুন হচ্ছেন ভগ্নিপতি কৃষ্ণের নিজের, আর এদিকে দুর্যোধন হচ্ছেন বেয়াই মশাই। তো ভগবান বলেন, আমি যুদ্ধ করব না, আমি অস্ত্র ধারণ করব না। ভগবান কৃষ্ণের ছেলে জাম্ববতী পুত্র সাম্ব স অম্ব, ও সাম্ব একটু উৎপটাং ছেলে ছিল, উৎপটাং। মন্দমতি সম্পন্ন। তো কি হয়েছে, এদিকে দুর্যোধনের বিবাহযোগ্য কন্যার স্বয়ম্বর সভা হচ্ছে। তো ওখানে স্বয়ম্বর সভাতে সাম্ব গিয়ে উপস্থিত। তো সাধারণত কন্যার স্বয়ম্বর সভাতে ছিল বীর্য শুল্কা, মানে পুরো বীর্য শুল্ক দিয়ে কন্যা বা কন্যা স্বয়ম্বর সভাতে নিজে বরণ করবেন। তো লক্ষণা জাম্ববতী কি বলে সাম্বর প্রতি সাম্বকে অতটা পছন্দ করতেন না, বা সাম্বর প্রতি তার অনুরাগ ছিল না। কিন্তু সাম্ব একদম সেই স্বয়ম্বর সভা থেকে বল প্রয়োগ করে লক্ষণাকে তুলে নিয়ে গেছে। আর এটা কৌরব পক্ষের এটা সম্মান হানিকর কাজ হয়ে গেছে। ধৃতরাষ্ট্র, ভীষ্ম, বিদুর এটা ভালোভাবে নেন। তারা নিজের অবমাননা করলেন তখন, কেননা স্বয়ম্বর সভাতে সুযোগ দেওয়া হয়েছে, সে পতি নির্বাচন করবে, তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া এটা একটা, এই সাম্বকে উচিত শিক্ষা দিতে হবে। কৌরবরা চিন্তা করলেন তোকে বধ করলে তো সুবিধা হবে না, কেননা যেহেতু ওর হাত ধরে তুলেছেন, সুতরাং তাকে তো সাম্বের সঙ্গে বিয়ে দিতেই হবে। তবে কৌরব পক্ষে থেকে কিছু একটা উচিত
দণ্ড দিতে হবে, তাকে ধরে আনা হোক, তাকে বধ না করে তাকে ধরে আনা হোক। তো সঙ্গে সঙ্গে চতুরঙ্গী সেনা নিয়ে শাম্বকে অ্যাটাক করতে শুরু করলো কৌরব পক্ষরা। যে কোনোভাবে তাকে ধরে বন্দি করে সেই হস্তিনাপুরে নিয়ে যাওয়া হলো। আর সেখানে ভীষ্মর নেতৃত্বে শল্য ছিল সেনাপতি, কর্ণ ছিল সেনাপতি। আর সবাই কৌরবরা এসে একসঙ্গে যুদ্ধ করে তাকে বন্দি করে নিয়ে গেছে। আর এদিকে আমাদের সাংবাদিক বিভাগ কি বলে, মিডিয়া, নারদ মুনি এসে খবর দিয়েছেন যদুবংশে ভগবান কৃষ্ণের কাছে খবর দিলেন যে শাম্বকে তারা বন্দি করেছে। সমস্ত ঘটনা বর্ণনা করেছেন, শাম্বের বন্দির পুরো ঘটনা, শাম্বের কীর্তিকলাপ। তখন একদম যদুবংশরা, যদুকুলরা একদম ক্ষিপ্ত হয়ে উঠল এবং উগ্রসেন, রাজা উগ্রসেনের অনুমতি নিয়ে তারা হস্তিনাপুর আক্রমণ করতে উদ্যত হল। তো বলরাম একটু চিন্তা করলেন, আর এই কলিযুগ শুরু হচ্ছে, এই কলহ আর কলহ, তো আমি যাই, দুই বংশ মহান, কৌরব বংশ আর যদু বংশ, আমি গিয়ে যদি একটু বুঝাতে পারি। আমি জাস্ট বুঝাতে চাইছি কৃষ্ণের সঙ্গে দুর্যোধনের কিভাবে বিয়াই, মানে কৃষ্ণের ছেলে শাম্ব আর দুর্যোধনের কন্যা লক্ষণার সঙ্গে বিবাহ কাহিনী সুখদেব গোস্বামী কত সুন্দর বর্ণনা করেছেন। কৃষ্ণ যে বলছেন যে আমাদের পরিবারের এই সম্বন্ধী পরিবার, আমি হাতিয়ার উঠাবো না, অস্ত্র ধারণ করবো, সেটাই বর্ণনা করছি। তো বলরাম চাইলেন যে পরস্পরের এই বিরুদ্ধতাকে আমি যাই একটু সামাল দিয়ে বোঝানোর চেষ্টা করব, বরং কৌরবদের যুদ্ধের পরিবর্তে সমস্ত ব্যাপারটা বোঝাপড়ার করার একটা চেষ্টা করি। তো বলরাম গেছেন, তো যাতে কৌরবদেরকে বুঝিয়ে শাম্বকে মুক্ত করা যায়। তো বলরাম গেছেন, অনেক পুরোহিত নিয়ে গেছেন এবং হস্তিনাপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য তিনি রথ প্রস্তুত করে এগিয়ে গেলেন। বলরাম এত সুন্দর সুসজ্জিত রথ এবং চন্দ্রের মতো উজ্জ্বল হয়ে তিনি যাচ্ছেন। তো প্রথম গিয়ে তিনি প্রথম দিন হস্তিনাপুরে বা কৌরবদের রাজধানীতে প্রবেশ করেন। বাইরে তিনি ক্যাম্প করে থাকলেন এবং উদ্ধবকে পাঠালেন যে বলরাম এসছেন, একটু এটা সমাধান করতে, আপনারা আসুন, আলোচনা হবে। তো ভীষ্মদেব, ধৃতরাষ্ট্র, দ্রোণাচার্য, বলি, দুর্যোধন এরা সব রাজি হলো এবং যথার্থ সম্মান প্রদর্শন করে বলরামকে স্বাগত জানানো, উপঢৌকন দেওয়া, সব আতিথেয়তা খুব সুন্দরভাবে করেছেন। বিশেষ করে ধৃতরাষ্ট্র আর দুর্যোধন তারা খুব আনন্দিত হয়েছিলেন যে বলরাম, কেননা বলরাম দুর্যোধনকে ভালোবাসতেন। বলা হয় দুর্যোধন বলরামেরই শিষ্য, তাই বলরামকে দেখে খুব খুশি হয়েছেন ধৃতরাষ্ট্র, দুর্যোধন। কারণ তারা জানতেন যে বলরাম আমাদের পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী সুহৃদ। তাদের আনন্দের সীমা থাকলো না, খুব আনন্দ করলো তারা। তো সব অভ্যর্থনা, উপহার দেওয়া নেওয়া সব হয়ে যাওয়ার পরে বলরাম প্রস্তাব রাখলেন। বলরাম বললেন যে আমাদের ভিতরে এই অন্যায় যুদ্ধ
এতে উৎসাহিত না হয়ে আমাদের মৈত্রতার বন্ধন অটুট থাকা দরকার। আমাদের ভিতরে যেন কোনো রকমের শত্রুতা সৃষ্টি না হয়। বলরাম খুব সুন্দরভাবে বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু বললেন যে শাম্বকে ছেড়ে দেওয়া উচিত। তো এদের কথায় কৌরবরা মোটেই সন্তুষ্ট হলো না। ওরা তো উল্টো বুঝলো, বা ভালো প্রস্তাব। হ্যাঁ, কলিযুগ আসছে তো, মানুষের সব মতিচ্ছন্ন হয়ে গেছে। হ্যাঁ, আর বলরামকে ভর্ৎসনা করতে শুরু করলেন। হ্যাঁ, দেখো বলরামের কিরকম ভাষা। যেখানে পাদুকার স্থান পায়, পাদুকার স্থান পায়ের তলায়, সে মাথার উপরে উঠতে চায়, বিশেষত যেখানে শিরস্থান শোভা পায়। বৈবাহিক সম্বন্ধে যদু বংশের সঙ্গে যুক্ত হওয়া যায়। আমরা কৌরব, আমরা যাদবদের সঙ্গে সহবাস করতে পারবো না। আমরা কৃপা করে যাদবদের একটু থাকার জায়গা দিয়েছে, তারা এখন আমাদের মাথার উপর চড়তে চায়। আর বলতে বলতে কথা কাটাকাটি হতে 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 হ্যাঁ, আমাদের কর্তব্য হচ্ছে এই যদু বংশের যে স্পর্ধা বেড়ে গেছে, তাদের মাথাগুলো কেটে দেওয়া উচিত। যাদের থাকার কথা পায়ের নিচে, ও মাথায় উঠতে চায়। বলরাম কিচ্ছু বলছেন না, চুপচাপ শুনছেন। বলছে ওরা, কৌরবরা, আরে সাপকে দুধ কলা খাইয়ে শুধু বীজ বাড়ানো হয়েছে, স্পর্ধা বেড়ে গেছে, এদের উচিত শাস্তি দেওয়া উচিত। তখন বলরাম বলছেন, আরে এদের তো উপদেশ দিতে গিয়ে অন্যরকম হয়ে গেল দেখছি। আর বলরাম ক্রোধে ফুঁসতে শুরু করেছেন। আর তখন বলরাম কি করেছে, কাঁধ থেকে হালটা নামিয়েছেন। হালটা নামিয়ে এই ঠুকিয়ে ঠুকিয়ে সেট করেছেন, একদম টান দেওয়া শুরু করেছেন। পুরো হস্তিনাপুর রাজধানী আজকে আমি গঙ্গায় নামিয়ে দেব, গঙ্গায় নামিয়ে দেব। আর সেই এত টানা শুরু করেছে, তখন পুরো হস্তিনাপুর ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করছে, ঘর বাড়ি সব পড়তে শুরু করেছে। আর সবাই তখন ভয়ে ত্রস্ত হয়ে বলরামের শরণাপন্ন হয়েছেন। কি ব্যাপার, এখন চরণে থাকবো না মাথায় থাকবো? আজকেই শেষ করব, এই হস্তিনাপুর যেন ম্যাপে না দেখা যায়, আজকেই গঙ্গায় ভাসিয়ে দেব। বলরামের ক্রোধ দেখে তো তাড়াতাড়ি বলছে, যে কৃষ্ণ, যে বিশেষ করে দ্বারকাবাসীকে ইন্দ্র পর্যন্ত ভয় পায়। ইন্দ্র তার পারিজাত পুষ্প দিয়ে পাঠিয়েছেন, শোধনা সভা দিয়ে পাঠিয়েছেন। হ্যাঁ, যে কৃষ্ণের চরণে ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, সব শিব মাথা নত করে, সেই সম্বন্ধে তোমাদের এত আস্পর্ধা। তখন কৌরবরা গীতাঞ্জলি পুটে থরথর করে কাঁপতে কাঁপতে শাম্বকে সামনে, লক্ষণাকে পিছনে নিয়ে এসে তো বলরামের সামনে বলরামকে অর্পণ করলেন, বলরামকে সন্তুষ্ট করলেন এবং সেই নব দম্পতিকে এবং বলরামকে খুশি করার জন্য বিশাল যৌতুক প্রদান করলেন। যৌতুকের দিয়েছেন লিস্ট। কন্যার প্রতি স্নেহবশত দুর্যোধন সাড়ম্বরে মহাসমারোহে শাম্বের সঙ্গে লক্ষণের বিবাহ দিলেন এবং কি কি যৌতুক দিয়েছিলেন, 60,000-এর অধিক
1200 হাতি, 10,000 অশ্ব, সূর্যের মতো জ্যোতির্ময় 6,000 রথ স্বর্ণ অলঙ্কারে ভূষিত এবং 1,000 দাসী প্রদান করে সসম্মানে তিনি উপঢৌকন দিয়ে সসম্মানে সাম্য লক্ষণাকে বিদায় দিয়েছিলেন। আর যখন লক্ষণা সাম্য দুজন দ্বারকাতে প্রবেশ করলেন, সে বিশাল জয় জয়কার ধ্বনি এবং বিশাল পুনরায় আবার বিবাহের আয়োজন হয়েছিল, ভোজ হয়েছিল। তো এখানে বর্ণনা করছেন এখনো সেই বলরামের যে রোষ, নাঙ্গল দিয়ে পুরো হস্তিনাপুর টেনেছিলেন গঙ্গায়, এখনো কিছু অংশ, হস্তিনাপুরের কিছু অংশ জলপ্লাবন হয়ে যায় বর্ষার সময়। তো কিভাবে সাম্বের সঙ্গে লক্ষণার বিবাহ? সুতরাং সাম্ব হচ্ছে কৃষ্ণের ছেলে, লক্ষণা হচ্ছেন দুর্যোধনের কন্যা। তো সেদিক থেকে একটা সম্বন্ধ। আর এদিকে হচ্ছে অর্জুন হচ্ছে নিজের মামাতো ভাই প্লাস, অর্জুন হচ্ছেন পিস্তত ভাই আর হচ্ছেন নিজের ভগ্নিপতি। তো ভগবান বললেন, আমি এই সম্বন্ধের ভিতরে আমি যুদ্ধ করব না, আমি হাতিয়ার উঠাবো না, তবে আমি থাকবো। তো দুজন যেহেতু এসছ, আমি দুজনকে সহায়তা করতে চাই, আমি অস্ত্র ধারণ করব না, এটা আমার প্রতিজ্ঞা। এটা হচ্ছে মত প্রতিজ্ঞা, স্বনিগমম, এটা বোঝাতে চাইলাম। আমি অস্ত্র ধারণ করব না এবং আমার এক অশ্বহিনী নারায়ণী সেনা। তো তোমরা দুজন বেছে নাও। তবে আমি প্রথম অর্জুনকে দেখেছি, অর্জুন আমার ঘরে প্রথম এসছে, আর অর্জুন হচ্ছে বয়সে ছোট। তো ছোটকে প্রথম সুযোগ দেওয়া হয় উচিত, সে কোনটা বেছে নেবে। এদিকে দুর্যোধন ভাবছে যে আমার তো নারায়ণী সেনা দরকার, কিন্তু প্রথম চয়েসটা দেওয়া হলো অর্জুনকে। দুর্যোধন তো ভয় খাচ্ছে। তো অর্জুন তুমি বলো, এই এক অক্ষয়িনী নারায়ণী সেনা একদিকে থাকবে আর একদিকে থাকবো আমি, তুমি কোনটা চাও? অর্জুন সরাসরি বললেন, কৃষ্ণ তুমি আমার সঙ্গে থাকবে। ভগবান কৃষ্ণ বলছেন, অর্জুন তুমি চিন্তা করে উত্তর দাও, আমি কিন্তু অস্ত্র ধারণ করব না, আমাকে নিয়ে তোমার কি কাজ? অর্জুন বললেন, কৃষ্ণ তুমি আমার সঙ্গে থাকবে, আমি চাই তুমি আমার রথ চালাবে, তো তুমি আমার সঙ্গে থাকলেই আমার যথেষ্ট। অর্জুন জানতেন জীবনে কৃষ্ণ থাকলে আর কোনো কিছু, রাখে হরি মারে কে, কৃষ্ণ থাকলেই যথেষ্ট। কৃষ্ণ আমাকে গাইড করবেন রথ নিয়ে, কোথায় আমি রথ নিয়ে গেলে সুবিধা হবে। জীবনে কৃষ্ণকে নিয়ে আসুন, কৃষ্ণ নিজে গাইড করবেন, আর অর্জুনকে গাইড করেছেন যুদ্ধক্ষেত্রে। দেখি শিল প্রভুপাদ তার কবিতাতে লিখেছেন, একই যুদ্ধক্ষেত্রে দুইজন যুদ্ধ করে, অর্জুন বাঁচিয়া রহে দুর্যোধন মরে। কেননা অর্জুনের সঙ্গে ভগবান কৃষ্ণ ছিলেন, কৃষ্ণ তাকে সর্বতভাবে সুরক্ষা দিয়েছেন, কৃষ্ণ তাকে সর্বতভাবে গাইড করেছেন। কৃষ্ণকে জীবনে রাখুন, জীবন যুদ্ধে জয়ী হতে হলে কৃষ্ণকে লাগবে। এই অর্জুনের, ভীষ্মদেবের এটাই হচ্ছে মূল বক্তব্য। তো সেটা ছিল স্বনিগমম অপয়া, সেটা ছিল তার প্রতিজ্ঞা, আমি অস্ত্র ধারণ করব না। দুর্যোধন তো খুব খুশি, হারিয়ে অর্জুন কি বোকা, আমি আগে অক্ষয়িনী সৈন্য পেয়ে গেলাম। সাধারণ লোকও বলে এই বোকারাই কৃষ্ণের ভজনা করে, চাকরি পায় না, পড়তে পারে না, খেতে পারে না, তারা হরে কৃষ্ণ করে। আমরা ওই রকম বোকা নই। এবারে দুর্যোধন বোকা না অর্জুন বোকা, প্রমাণ হবে। তার ইতিহাস রয়েছে, কাহিনী রয়েছে, জীবন যুদ্ধে কে জয়ী হয়েছিল। অনেক বুদ্ধিমত্তা ছিল দুর্যোধনের, অনেক বুদ্ধিমত্তা দিয়ে বহু রাজন্যবর্গকে একত্রিত করেছিলেন। পাণ্ডবের পক্ষে কতটুকু সৈন্য ছিল? কৃষ্ণকে নিয়ে আসুন জীবনে,
জীবনটা আপনার সুরক্ষিত হয়ে যাবে। জীবন সফল বানালে ফের ভজলে হরি নাম, জীবন সফল। কৃষ্ণ কৃষ্ণের একটা প্রতিজ্ঞা ছিল, আমি অস্ত্র ধারণ করব না। আরেকটা প্রতিজ্ঞা ছিল পিসিমার কাছে, যখন যুদ্ধ শুরু হবে নিজে পিসিমার কাছে গেছিলেন, মানে কুন্তী মাতার কাছে। বলছে, পিসিমা তোমার 5টা ছেলেকে দাও, আমি নিয়ে যাচ্ছি যুদ্ধক্ষেত্রে, যুদ্ধক্ষেত্র থেকে তোমাকে ফেরত দেব। সে প্রতিজ্ঞা রক্ষা করেছে। সেই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অর্জুনকে কিভাবে তিনি সুরক্ষিত রেখেছেন এত বড় যুদ্ধক্ষেত্রের মাঝে, সে কুন্তী দেবী প্রার্থনা করেছেন, আমরা সেটা আগে পড়েছি। তো স্বনিগমম অপহায়, অপহায় নিজের প্রতিজ্ঞা ত্যাগ করেছিলেন। কেন? মত প্রতিজ্ঞা, ঋতম মত প্রতিজ্ঞা ঋতম অধিক কর্তুম। নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে, দেখেন, স্বনিগমম অপহায়, নিজের প্রতিজ্ঞা ত্যাগ করে। কেন ত্যাগ করেছিলেন না, আমার ভীষ্মদেব বলছেন মত প্রতিজ্ঞা ঋতম অধিকর্তুম, আমার প্রতিজ্ঞাকে গুরুত্ব দেওয়ার জন্য। ভীষ্মদেব কি প্রতিজ্ঞা করেছিলেন? ভীষ্মদেব যুদ্ধক্ষেত্রে 10 দিন ছিলেন, তার ভিতরে কোনো একদিন দুর্যোধন গেছেন, আর ভীষ্মদেব সামনে হাউ হাউ করে কাঁদছে। বলছে, কি হলো তোমার? বলছে, পিতামহ আপনি ঠিক মতো যুদ্ধ করছেন না, হ্যাঁ, অর্জুনের প্রতি স্নেহবশত আপনি ক্ষত্রিয়। বিশেষ করে একটা কথা খুব হিট করেছে, হ্যাঁ, আপনি আমার এখানে অন্ন খেয়ে অন্যের গুণগান করছেন। ভীষ্মদেবের খুব খারাপ লেগেছে, এটা দুর্যোধনের অন্ন। ভীষ্মদেব নিজে রাজা না হয়ে তার ভাইকে মুকুট পরিয়েছিলেন, নিজে সেই কৌরব পরিবারের জন্য নিজে ব্রহ্মচর্য ব্রত পালন করেছিলেন, স্ব ইচ্ছায় ত্যাগ করেছেন। এটা তো উনারই রাজ্য, কিন্তু লোকে বেহায়ার মতো বলছে আমার অন্ন খাচ্ছেন আর ওদের সাহায্য করছেন। আমরা কখনো কখনো দুর্যোধনের মতো হয়ে যাই। কিন্তু আমরা যখন ছোট থাকি বাবা মার কাছে, বাবা মার অন্ন খেয়েছি, বাবা মার কাছে বড় হয়েছি, আর যখন বড় হয়ে যাই, বিশেষ করে ছেলের যখন 4 হাত হয়ে যায়, মানে বিবাহ হয়ে যায়, তখন মনে করে বাবা আমার কাছে আছে, মা আমার কাছে আছে। অনেক ক্ষেত্রে আমি শুনি বৌমাদের জিজ্ঞেস করলে, দিদি তোমার বাড়িতে কে কে আছে? বলে, আমার স্বামী আছে, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আর জানো শ্বশুর শাশুড়িও আমার কাছে থাকে। দুর্যোধনের মতো কথা বলে। আরে তোমরা বাবা মার কাছে আছো, বাবা মা কি তোমার কাছে থাকবে? দুর্যোধনের মতো কথা বললো, যেটা ভীষ্মদেব খুব কষ্ট পেয়েছিলেন, খুব কষ্ট পেয়েছে। সেটা প্রতিজ্ঞা করলেন, ঠিক আছে কালকেই তোমার পঞ্চপাণ্ডবের মাথা কেটে দেবো তোমাকে, আর যদি না হয় আমি কৃষ্ণকে হাতিয়ার উঠাবো, কৃষ্ণকে অস্ত্র ধারণ করাবো, ওর প্রতিজ্ঞা ভঙ্গ করব। এটা ছিল ভীষ্মদেবের একটা ট্রিক্স, ভগবানের মহিমা বাড়ানোর জন্য। ভীষ্মদেব তো ভক্ত, ভগবানের মহিমা বাড়ানোর, যে ভক্তকে রক্ষা করার জন্য ভগবান কি না করতে পারেন। দেখেন, মত প্রতিজ্ঞা মৃত ঋতম অধিকর্তু, আমার প্রতিজ্ঞাকে গুরুত্ব দেওয়ার জন্য ভীষ্মদেব প্রতিজ্ঞা করলেন, আমি পঞ্চপাণ্ডবের মাথা কেটে তোমাকে উপহার দেবো কালকে, আর যদি না পারি কৃষ্ণকে হাতিয়ার উঠাবো, কৃষ্ণকে অস্ত্র ধারণ করাবো, ওর প্রতিজ্ঞা ভঙ্গ করবো। দুর্যোধন খুব সন্তুষ্ট হয়েছিল,
পঞ্চপাণ্ডব যদি মরে ঠিক আছে, আর যদি না মারা যায় কমপক্ষে কৃষ্ণের প্রতিজ্ঞা তো ভঙ্গ হবে, আর লোকে কৃষ্ণের নিন্দা করবে। হ্যাঁ, কাপুরুষ, যে নিজের প্রতিজ্ঞা করে রক্ষা করতে পারেনি। দুটোর মধ্যে একটা কাজ হবে। আর পরের দিন বীর বিক্রমের যুদ্ধ হচ্ছে, একদম শ্রাবণের বর্ষার মতো বাণ নিক্ষেপ করছে। ভগবান তো রথকে এদিক ওদিক এদিক ওদিক করে অর্জুনকে অনেকটা ঠেকিয়েছেন। আর একটা পর্যায়ে এত ক্রোধিত হয়ে গেছেন, এত ক্রোধিত, আপ্লুত রথস্থ, রথ থেকে একদম লাফিয়ে নেমেছে, নিচে পড়েছে। ধৃতচরণে অভয়, ধৃতচরণ রথের চরণ, মানে রথের চাকা। যুদ্ধক্ষেত্রে তো রথের চাকা ভেঙে পড়েছিল, হাতে তুলেছেন ভগবান। চরণ মানে তো রথের চাকা, রথের চরণ মানে চাকা। অভয়াত চলত গু, একদম ছুটে যাচ্ছেন ভীষ্মদেবকে মেরে দেব, একদম ছুটে। কিরকম? হরিরিব হন্তমিভম। হরি মানে হচ্ছে সিংহ, সিংহ যেরকম হাতিকে আক্রমণ করে। কি সুন্দর দৃষ্টান্ত দিয়ে বল, পুরো সিন ভীষ্মদেবের চোখে ভেসে উঠেছে। সেই সিন আমি বলতে পারিনি। তিনি ছুটে আসছেন, আর অর্জুনও রথ থেকে লাফিয়ে নেমেছেন। লাফিয়ে ভগবানকে পা জড়িয়ে ধরেছেন, হে কৃষ্ণ তুমি কি করছো? লোকে তোমার নিন্দা করবে, তুমি প্রতিজ্ঞা করেছো। ভগবান বলছেন প্রতিজ্ঞা আমার জলাঞ্জলি যাক। হ্যাঁ, পিতামহ প্রতিজ্ঞা করেছে, আমি যদি পঞ্চপাণ্ডবদের না মারতে পারি, কৃষ্ণকে অস্ত্র ধারণ কর, যদি না করতে পারি আমি শান্তনু নন্দন নেই। ওর প্রতিজ্ঞা থাক। আর এত বেগে ছুটে যাচ্ছে না, গা থেকে উত্তরই খসে গেছে। দেখেন উত্তরীয় খেয়ালই নেই। সেই সিন আমি এখনো ভুলতে পারছি না, কেবল তার ভক্তকে রক্ষা করার জন্য। আর কি ছিল দেখেন, আরো 3টা শ্লোক একই পর্যায়ে আছে। শীত বিশিখ হত বিশীর্ণ দংস, ক্ষতজ পরিপ্লুত আততায়িন মে, প্রসভমভি সসারমদ্বধার্তম, সভবতু মে ভগবান গতির মুকুন্দ। শীত বিশিখ হত বিশীর্ণ দংস, ক্ষতজ পরিপ্লুত আততায়িন মে, প্রসভ অভিসসার মদ্বধার্তম, সভবতু মে ভগবান গতির মুকুন্দ। রণক্ষেত্রে আমার তীক্ষ্ণ স্বরে ক্ষতবিক্ষত, তার বিধ্বস্ত বর্ম নিয়ে রক্তাক্ত কলেবরে যেন রাগান্বিত হয়ে আমাকে বধ করার জন্য প্রবল বেগে ছুটে এলেন সেই মুক্তিদাতা মুকুন্দ পরমেশ্বর শ্রীকৃষ্ণে আমার পরম গতি হোক। আর কি ছিল সিনটা? মানে 37-38 দুটো একসঙ্গে পড়তে হবে। আর কি? শীত বিশিখ হতো, শীত মানে আমি যে বাণ নিক্ষেপ করছিলাম অর্জুনকে, আর ভগবান অর্জুনকে সুরক্ষা দেওয়ার জন্য নিজের শরীর বিস্তার করে তিনি সমস্ত বাণ তার শরীরে ছাতিতে গ্রহণ করেছেন। বিশীর্ণ দংশ, আর তখন তার ছাতির সে বর্ম খুলে গেছে, খুলে ঝুলে আছে, আর সমস্ত বাণ তার শরীরকে বিদ্ধ করেছে। ক্ষতজ পরিপ্লুত, তার শরীর ক্ষতবিক্ষত হয়েছে, রক্তে লৌলাহান হয়ে গেছে। সে অপূর্ব দৃশ্য আমার মনে পড়ে। আর আততায়ী নামে আমাকে বধ করার জন্য মহাক্রোধে সেই রথের চাকা নিয়ে ছুটে আসেন,
আর পিছনে অর্জুন পা জড়িয়ে ধরে কৃষ্ণকে থামানোর চেষ্টা করে, সে দৃশ্য আমি এখনো বলতে পারি। দেখেন গীতায় বলেছেন কিন্তু মৃত্যুর সময় যে যা চিন্তা করে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বরম জপ্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। মৃত্যুর সময় যে চিন্তা আসবে, যে চিন্তা করতে করতে আমি দেহত্যাগ করব, আমি সেই রকম পরবর্তী জীবন লাভ করব। গীতার বাক্য। দেখেন ভীষ্মদেবের চিন্তা চেতনা, একদম কৃষ্ণের পুরো লীলা, সেই যুদ্ধক্ষেত্রের কৃষ্ণের যে সুন্দর রূপ এবং কৃষ্ণের ভাব, কৃষ্ণের সমস্ত চিত্র, তার পুরো চোখে দিয়ে তাকিয়েছেন কৃষ্ণের দিকে আর মুখে বর্ণনা করছেন সেই চিত্রের কথা। প্রশ্ন হচ্ছে, যে যা চিন্তা করে মারা যাবে সেই রূপ পাবো, কিন্তু চিন্তাটা আসবে সারা জীবনের কার্যকলাপ থেকে। সারা জীবন যদি আমি বিজনেস করি, হ্যাঁ, যে একটু হরির নাম করুন, সময় নেই, একটু মালা জপ করুন, সময় কোথায়, একটু রবিবারে মন্দিরে আসবেন, সময় কোথায়। আমি গীতা ক্লাসে বলেছিলাম, আপনাদের মনে আছে, একজন ব্যবসায়ী ছিল, বয়স হয়ে গেছে, 3 ছেলে। তো 3 ছেলে চিন্তা করলেন, বাবা এত পরিশ্রম করলো আমাদের জন্য, বাবার এখন বয়স হয়ে গেছে, আমরা তো মোটামুটি এখন পারছি, তো আমরা ব্যবসাটা সামলাই, বাবাকে তীর্থ করতে পাঠাই। তো একটা সাধুকে ডেকে বাবাকে তীর্থ করতে পাঠিয়েছে। সাধু বাবা নিয়ে গেছেন বাবাকে তীর্থ করাতে। ঘর থেকে বেরিয়েছেন গয়া, কাশী, প্রয়াগ মানে এলাহাবাদ, হরিদ্বার, অযোধ্যা, বৃন্দাবন, দ্বারিকা, সব জায়গায় ঘুরে। কিন্তু সাধু বাবা নিয়ে গেছেন বাবাকে ঘোরাতে, কিন্তু বাবার চিন্তা চেতনা কথাবার্তাতে সাধু বাবা একদম অতিষ্ঠ। যেখানে যায় তীর্থক্ষেত্রে সাধুসঙ্গ, মন্দির দর্শনে অতটা আগ্রহ নেই। দোকানে গিয়ে জিজ্ঞাসা করেন এখানে চাল কত করে চলছে, আলু কত করে চলছে, কত করে কেনেন, কত করে বিক্রি করেন, বাস। সাধু বাবা চিন্তা, আরে এসব আপনার জেনে দরকার কি, এতদিন ব্যবসা করলেন, এখন একটু ধর্মকর্ম করেন। সাধু বাবা ওখান থেকে তার ছেলেদেরকে ফোন করেছেন, তোমার বাবাকে নিয়ে আমি আর পারছি না। এখনো মাথা থেকে তার ব্যবসা যায়নি, তো ধর্মস্থান দর্শন করবে কি, ধর্মকর্ম করবে কি? ছেলেরা বলছে দেখুন একটু চেষ্টা করুন, বাবার এই বয়সে আর এইসব ব্যবসা করা ঠিক না, ঘরে বসে একটু ধর্মচর্চা করবে, গীতা ভাগবতম পড়বে, দেখুন। যাই হোক, বাবাকে নিয়ে গেছেন, ঘুরিয়ে নিয়ে আসবেন, ঘুরে টুরে ফেরত আসছেন, পুনরায় কাশীতে পৌঁছেছেন। ওইটাই রাস্তা, কাশী হয়ে ধর্মাদ যেতে হয়। কাশীতে হরিশ্চন্দ্র শৈবা ঘাট আছে একটা, যেখানে দিনে কমপক্ষে 4-5টা চিতা সবসময় জ্বলতে থাকে, দাউ দাউ করে জ্বলতে। ওইখানেই দেখে এই শ্মশান ঘাটে গিয়ে এই চিতা জ্বালানো দেখে ও একটু ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। হায় হায় হায়, আমার জীবনটা কি হবে, কাঁদতে শুরু। সাধুয়া ভাবলেন বাহ, মোটামুটি একটু হৃদয়টা গলেছে, এত লোক মারা যাচ্ছে তো আমাকেও মরতে হবে, এইসব দেখে আমি জীবনটা কি করলাম, এরকম হতে ভাবছে। সাধুবাবা বলছেন আপনি শান্ত হন, শান্ত হন, শান্ত হন, এখন আপনার সময় আছে, এখন মালা জপ করুন, আপনার কোনো অসুবিধা নেই, এই জীবনেও ভগবানকে তো আপনি লাভ করতে পারবেন। ও ভদ্রলোক বলছে তুমি কি বলছো, আমি কিছুই বুঝি না। তবে আপনি কাঁদছেন যে? বলছে আমি কাঁদছি এই কারণে যে আমি দেখছি এখানে চিতা জ্বলছে, কত কাঠের প্রয়োজন। আমি যদি জানতাম যে সমাজে এত কাঠের প্রয়োজন, তাহলে আমি এই ব্যবসাটাই করতাম। আমার জীবনটা তো বৃথা চলে গেল, সারা জীবন আমি
ভুসিমালের দোকান, ভুসিমালের ব্যবসা করলাম, গালামালের ব্যবসা করলাম, হায় 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 আমার জীবনটা বৃথা। সাধু বাবা তো মাথায় হাত। লোকে বলে না বয়স হলে ভজন করব, দেখুন চিন্তা করে। আর ভীষ্মদেবের ক্ষেত্রে দেখুন তার চিন্তা ভাবনা, ভগবানের দিকে তার কি কত সুন্দর প্রার্থনা, কবেকার কথা, সেই যুদ্ধক্ষেত্রের চিত্র ভেসে উঠেছে। প্রতিটা খুঁটিয়ে খুঁটিয়ে এক একটা শ্লোক কমপক্ষে 5 ঘন্টা বর্ণনা করা যাবে। বিষীদংশ বিশীর্ণ দংশ, তার শরীর থেকে কবচ হাত খোলা হয়ে গেছে, ফুলে ঝুলে আছে কবচ, শরীর রক্তাক্ত হয়ে গেছে, আর আমার দিকে প্রবল বেগে ছুটে আসে রথের চাকা নিয়ে আমাকে মারতে। দেখেন আততায়ী নামে প্রসবম অবিশ্বাসার মদবধার্থম। আর আমি ধনুর্বাণ ত্যাগ করে হাত বাড়িয়ে আহ্বান করছিলাম, আসো যাদব, বধ কর, আমার প্রতিজ্ঞা সার্থক। মদবধার্থ, সেই যে দৃশ্য, ভগবানের যে ভাব, সব ভাব তুমি ভগবান গতির মুকুন্দ, সব ভগবান, সেই ভগবান, সেই রূপ, সেই ভগবান তুমি, তোমার চরণে আমার মতি হোক। এই মুকুন্দ, মুক্তিদাতা মুকুন্দ, তোমার চরণে আমার মতি হোক। আরেকটু ওর বর্ণনা, আরেকটু বিজয় রথ কুটুম্ব আত তয়ত্রে ধৃত রশ্মিণী তৎশ্রিয়ক্ষীণে ভগবতীরতিরস্তু মে মুমূর্ষ জমিহ নিরীক্ষ্য হতা গতা স্বরূপম। বিজয় রথ কুটুম্ব আত্মতত্রে ধৃত রশ্মিণী তৎশ্রিয়ক্ষীণে ভগবতীরতিরস্তু মে মুমূর্ষয় জমিহ নিরীক্ষ্য হতা গতা স্বরূপম। মৃত্যুর সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার চেতনা সম্পূর্ণরূপে আকৃষ্ট হোক। কোন রূপে? দক্ষিণ হস্তে চাবুক, বাম হস্তে অশ্ব বলগাধারী, সর্ব উপায়ে অর্জুনের রথের রক্ষাকারী সারথী রূপে শোভাবান শ্রীকৃষ্ণে আমি আমার চিত্ত সর্বা একাগ্র করছি। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তাকে যারা দর্শন করে মৃত্যুবরণ করেছিলেন তারা সকলেই তাদের স্বরূপ প্রাপ্ত হয়েছিলেন। বিজয় কুটুম্ব আত্মতত্রে, বিজয় মানে অর্জুনের নাম, বিজয় সখে। কুটুম্ব, কুটুম্ব মানে আমাদের বাংলা ভাষায় কুটুম্ব আছে না, কুটুম্ব মানে আত্মীয়, কুটুম বাড়ি যাব, কুটুম, কুটুম আত্মীয়, স্বামী স্ত্রী বাচ্চা ভাই মাতা। কুটুম্ব কথাটির মানে হচ্ছে কুটুম্ব যিনি কুৎসিত কার্য করেও কুটুম্বদের ভরণ পোষণ করেন, স্বাভাবিকভাবে ইনকাম করে, হ্যাঁ, স্ত্রী বাচ্চা মায়ের ভরণ পোষণ করাতে হয়। কখনো কখনো যখন পেরে উঠে না, কুৎসিত কাজ করেও, যেরকম আপনারা ভাগবতমে পড়বেন, আমাদের অজামিল তিনি 4টা কুৎসিত কর্ম করেছিলেন ভরণ পোষণের জন্য। জোর করে ধরে মানুষকে ছিনতাই করত, মানুষের চুরি করত, জুয়া খেলত, আরেকটা ছিল ট্রিক্স করে, মোটামুটি মিথ্যা সাক্ষ্য এটা ওটা ট্রিক্স করে লোকের কাছ থেকে ছলনা, যেটা বলে ছলনা আদায় করত। সে কুটুম্ব কথাটি মানে যে ছলনা করে বা যে কোনো উপায়ে কুৎসিত কার্য করে
উপার্জন করে যিনি ভরণ পোষণ করেন, সেই বিজয় রথ কুটুম্ব। ভগবান ছিলেন রথ কুটুম্ব, বিজয় রথের কুটুম্ব। বিজয় রথের কুটুম্ব মানে তার রথটাই ছিল কুটুম্ব ভগবানের। এই রথটাকে তিনি সুরক্ষা দিয়েছেন অর্জুনকে বাঁচানোর। এমনভাবে রথ চালাতেন যেটা হয়তো রণনীতি সাপোর্ট করে না, মানে ক্ষত্রিয় নীতি নয়, তা সত্ত্বেও তিনি রথকে এমনভাবে বাঁচিয়েছেন। অনেক কাহিনী, অনেক। আপনার কর্ণের একটা বাণ ছিল, কি বাণ ছিল যেন, একাগ্নি, যে যাকে লক্ষ্য করে মারবেন সে মারা যাবে। ভরিসভার গদা ছিল না, অজেয়, যাকে মারবেন সে মারা যাবে। মহাভারত পড়লে দেখা যায় কর্ণ যখন একাগ্নি বাণ ছাড়লেন অর্জুনকে মারার জন্য, একাগ্নি বাণ, ভগবান এমন রথটাকে একটু ব্রেক করে দাবিয়ে দিলেন। ও তো বাণ ছেড়েছে, ও বাণটা যাচ্ছে অর্জুনের গলা কাটবে, গলা। এমনভাবে রথটা একটু দাবিয়ে দিলেন, বাণটা মুকুট কেটে বেরিয়ে গেল। এটা কিন্তু ক্ষত্রিয় নীতির বিরোধী, ভগবান করেছে। আর অর্জুন, একটা সময় ছিল অর্জুনের মুকুট ছিল না, আর অর্জুনকে এত সুন্দর লাগছিল দেখতে। আপনার ভরিসভার গদা, ভরিসভার গদা ছুঁড়েছেন অর্জুনকে মারার জন্য, ভগবান রথটাকে এমন ঘুরিয়ে নিলেন, গদা পাশ দিয়ে বেরিয়ে গেল। কুটুম্ব, মানে যে কোনো উপায়ে তিনি রথকে বাঁচিয়েছেন, অর্জুনকে বাঁচিয়েছেন। আত্মতত্ত্বে, আত্মতত্ত্বে, আত্মতত্ত্বে মানে ডান হাতে ছিল চাবুক, আত্মতত্ত্বে চাবুক ছিল, ছবিতে দেখা যায় চাবুক। আর বাম হাতে কি ছিল? ধৃত হয় রশ্মিণী তৎশ্রেয় অক্ষয়ণীয়ে। ধৃত হয় রশ্মিণী, চারটে ঘোড়ার সেই রশ্মি বাম হাতে ধরেছেন, চারটে মানে দুটো দুটো করে 8টে রশ্মি। আর তৎশ্রেয়ে ঈক্ষণীয়ে, আর কি সুন্দর শোভা, অপূর্ব শোভা। অর্জুন তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন যুদ্ধক্ষেত্রে বিপক্ষীয় দলের সেনাকে বধ করার জন্য, আর ভগবান এক হাতে চাবুক আর বাম হাতে সেই ঘোড়াদের বলগা রশ্মি ধারণ করেছেন। সেই চিত্র, ভগবতী রতিরন্তু মে মুমূর্ষ, সেই ভগবানের প্রতি আমার রতি জাগ্রত হোক। আমি আমার চিত্ত একাগ্র করছি। জমিহ নিরীক্ষ হতাগতা স্বরূপম, যিনি যুদ্ধক্ষেত্রে জমিহ নিরীক্ষ, যিনি সবাইকে দর্শন দিয়ে উদ্ধার করেছেন। এটা আরেকটা বিষয়, কিন্তু ভীষ্মদেব দর্শন করেছেন। যেখানে যেখানে যত সেনা মারা গেছে, সবাই হয়তো অর্জুনের হাতে মারা যাননি, যেখানে সবাইকে তিনি উদ্ধার করেছেন। তো এই 3টা শ্লোকের মূল বক্তব্য হচ্ছে ভীষ্মদেব তার মৃত্যু, এটা ভাগবতমের এটা শিক্ষা ছিল। প্রভুপাদ শিক্ষা দিয়েছেন, সাধন করো, ভজন করো, মরতে জানলেই হয়। আমরা কিভাবে চিন্তা চেতনাকে সবসময় কৃষ্ণ ভাবনাময় রাখবো এবং মৃত্যুর সময় কৃষ্ণকে চিন্তা করতে করতে মারা যাব। কমপক্ষে ভগবান আমার সামনে উপস্থিত হোক না হোক, কমপক্ষে যে ঘরে থাকবো যেন ভগবানের ছবি থাকে, ভগবানের ছবির দিকে তাকিয়ে ভগবানের নাম উচ্চারণ করতে করতে যেন আমার মৃত্যুবরণ হয়। এবং আমার পারিপার্শ্বিক যারা রয়েছেন তারা যেন আমার ভগবানের নাম কীর্তন করতে
ভগবানকে স্মরণ করতে সহযোগিতা করে, অর্থাৎ ভক্ত যেন চারিদিকে থাকে। কেউ হরিনাম করবেন, কেউ ভাগবত পাঠ করবেন। আমি যদি মুখ দিয়ে কিছু উচ্চারণ নাও করতে পারি, ভগবানের দিকে দর্শন করতে করতে, ভাগবত কথা শুনতে শুনতে আমি জগৎ থেকে বিদায়, গতা স্বরূপম, সেই স্বরূপ যেন প্রাপ্ত হয়ে যায়। আমাদের আসলে স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য দাস। আমরা এই জগতে পুরুষ স্ত্রী পূর্বে আবদ্ধ হয়ে আছি, নিজেরা লড়াই করছি, সংগ্রাম করে জীবনযাপন করছি। ভগবান গীতায় বলেছেন, মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। আমরা অরিজিনালি ভগবানের অংশ, ভগবানের বংশের লোক, কিন্তু এখানে ভগবানকে ভুলে গিয়ে আমরা নিজেদের ভিতরে সংগ্রাম করে জীবনযাপন করছি। আর এই সংগ্রামে যারা কুরুক্ষেত্রের মাঠে ছিলেন, সপক্ষ বা বিপক্ষ উভয় পক্ষের সেনাই ভগবানের দর্শন পেয়েছিলেন। ভগবান তো পুরো গীতা শুনিয়েছেন, যুদ্ধের আগে সবাইকে পুরো গীতা শুনিয়েছেন। এবং যে যেখানে যার হাতে মারা যাও, সপক্ষ হোক, পাণ্ডব পক্ষে হোক বা কৌরব পক্ষে হোক, সব যোদ্ধাদের তিনি তার সামনে নিজেকে প্রকাশ করে তাকে উদ্ধার করেছেন। ভগবানের ভক্ত বাৎসল্য, ভগবান কৌরবদের অথবা পাণ্ডবদের দুই পক্ষেরই তিনি মঙ্গল সাধন করেছেন। গীতায় ভগবান কথা দিয়েছেন, এই জগতে আসার আমার তিনটা মূল কারণ, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে আসি তিনটে কাজের জন্য, ধর্ম সংস্থাপন, অসুর বিনাশ আর সাধু রক্ষা, সাধুদের পরিত্রাণ। এই তিনটে কাজের মধ্যে সাধুদের রক্ষা করা হয়েছে ভগবানের মূল কাজ। কিভাবে অর্জুনকে রক্ষা করেছেন, শুধু তাই না, ভীষ্মদেবকেও তার মৃত্যুর সময়, তার জীবনের অন্তিম সময়ে ভগবান এসে উপস্থিত হয়েছে। এটা বড় মহত্বপূর্ণ কথা। আমরা আমাদের জীবন প্রণালীকে এমনভাবে তৈরি করি, গীতা ভাগবতম পড়ে ভীষ্মদেবের চেতনা থেকে, ভীষ্মদেবের প্রার্থনা থেকে আমরা এইটা শিক্ষা লাভ করি যে আমাদের কার্যকলাপকে শুদ্ধ করার জন্য এই গীতা ভাগবতম বারে বারে পড়তে হবে। বাড়িতে গীতা রাখুন, নিজে পড়ুন, অন্যদেরকে পড়ান। কত সুন্দর শিক্ষা! গীতাতে যে নীতি বর্ণনা করা হয়েছে, ভাগবতমে তার বিস্তার। গীতাতে বলা হয়েছে অন্তকালে চ মামেব স্মরণমুতা কলেবর, জীবনের অন্তিম সময়ে যে যা চিন্তা করে সেই ফল পায়। ভাগবত তার প্রমাণ, ভীষ্মদেবের এই শিক্ষাতে প্রমাণ দেওয়া হয়েছে যে আমাদের জীবন প্রণালী কিমন করলে যে আমি ভগবানকে মৃত্যুর সময় মনে করতে পারবো, ভগবানের নাম উচ্চারণ করতে পারবো, ভগবানের দিব্য গুণ মহিমা কীর্তন করতে করতে আমি এই দেহ রাখব। আমাদের প্রতিষ্ঠাতা আচার্য এইভাবে গেছেন। তিনি বিছানায় শুয়ে শুয়ে ভাগবতমের এই বর্ণনা করতে করতে, শ্লোকের বর্ণনা, শ্লোকের ব্যাখ্যা দিতে দিতে এই জগৎ থেকে বিদায় নিয়েছে। এবং প্রভুপাদের শিষ্যবর্গের মধ্যেও এখন যাদের বয়স হয়ে যাচ্ছে, আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, তাদের জীবনেও দেখছি অত্যন্ত সুন্দরভাবে মৃত্যুবরণ। তো ভাগবত পড়ি, গীতা পড়ি, কমপক্ষে প্রত্যেকে ভাগবত সেটা রাখবেন। ভগবান বলছেন প্রত্যেক বাড়িতে যেন আমি বিরাজমান হই, যেখানে ভাগবত থাকবে আমি থাকবো। লক্ষ্মীকে নিয়ে, সমস্ত দেবদেবীকে নিয়ে, সমস্ত পবিত্র নদ নদীকে নিয়েও থাকবো। জীবনে অনেক কিছু আমরা রেখেছি, প্রত্যেক বাড়িতে যেন একটা করে সেট ভাগবতম থাকে। আপনারা যারা আমার কথা শুনছেন, আপনাদের বাড়িতে আছে, আপনারা চেষ্টা করেন। প্রভুপাদ চেয়েছেন এভরি রেসপেক্টেবল পারসন হ্যাজ এ ফুল সেট অফ ভাগবতম এন্ড চৈতন্য চরিতামৃত। আমি চাই আমার সোসাইটির প্রত্যেক সদস্য চেষ্টা করবে যেন প্রত্যেকের বাড়িতে একটা করে ভাগবত সেট আর চৈতন্য চরিতামৃত যেন থাকে।
ভগবান কলিযুগে 3 রূপে অবতীর্ণ হয়েছেন, নাম, ভাগবতম আর জগন্নাথ। প্রত্যেক বাড়িতে যেন ভাগবতম থাকে, সে বাড়ি শুদ্ধ হয়ে যাবে। সে যে কতটা লাভবান হবে, আপনি যে তার কত উপকার করলেন। মহাপ্রভু চেয়েছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করে করো পর উপকার। জন্ম সার্থক করে পরের উপকার করো, তো কৃষ্ণ কথা শোনাও, কৃষ্ণ নাম শোনাও, বাড়িতে যেন গ্রন্থ থাকে। ব্যাসদেব তার জীবনের মানে একদম বেদ পুরাণ ইতিহাস সব লেখার পরে একদম সার কথা রূপ এই সে ভাগবতম দিয়ে গেছে। আমাদের নিজস্ব প্রেসে ছাপা, আর হিউজ ছাপা হয় যেহেতু, সেই জন্য এর বাজার মূল্য থেকে অনেক কম। জীবনে একটা ভাগবত রাখুন, কাউকে উপহার দিন। আমার গুরুদেব বলছেন যে শ্বশুর মশাই বৌমাকে গিফট দিতে পারে, ছেলে মাকে গিফট দিতে পারে। সবার নিজস্ব ভাগবতম থাকবে, জীবনে আধার যে ভাগবতমকে আশ্রয় করে জীবনযাপন করবেন। ভাগবতম রাখুন, সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা, যস্য শ্রবণ মাত্রে ন হরিচিত্তম সমাশ্রয়। সবসময় ভাগবতমকে সেবা করুন, ভাগবতম কথা কাউকে বলুন, ভাগবতম কাউকে দান করুন, ভাগবতম কাউকে নিতে উৎসাহিত করুন, কারো বাড়িতে রাখতে উৎসাহিত করুন। বাড়িতে থাকলে প্রণাম করুন, পড়ুন, শ্রবণ করুন, কাউকে শোনান। জীবনের দিশা বদলে যাবে। দিশা কি বস্তু কি আছে এর ভিতরে, আমরা সবাই প্রথম স্কন্ধে আলোচনা করছি। ধীরে 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 আমরা প্রবেশ করব। অরিজিনাল ভাগবত তো এখনো শুরু হয়নি, এ তো ভাগবতমের পটভূমি প্রস্তুত হচ্ছে। জাস্ট পরীক্ষিত মহারাজকে আনার জন্য এখন ভাগবতমের ভূমিকা চলছে। ভাগবতম সুখ মুখদামৃতম দ্রব সংযুতম, ভাগবতম তো শুরু হবে 2য় স্কন্ধ থেকে। আবার 2য় স্কন্ধে গিয়ে বলবো 3য় স্কন্ধ থেকে শুরু হবে, কেননা 2য় স্কন্ধেও সুখদেব গোস্বামী একটা যা ঝলক দিয়েছেন। আমি কি বর্ণনা করতে যাচ্ছি, মূল বর্ণনা শুরু হবে 3য় স্কন্ধ থেকে। তাই ব্যাসদেব বললেন, আমার জীবনের একটা সুন্দর গিফট আমি তৈরি করেছি। নিগম কল্পতরু গলিতং ফলম সুখ মুখদামৃতম দেব সংযুত। একজন অমৃতময় দ্রব, পিবতম ভাগবতম রসমালাই, রসমালাইয়ের মতো মিষ্টি, অহরহ পাঠ করো, অহরহ ভবিকা বই ভাবকা। এই পৃথিবীতে যেহেতু জন্ম হয়েছে, তুমি অত্যন্ত ভাগ্যবতী, অত্যন্ত ভাগ্যবান। কেবল ভাগবত কথা শুনুন, ভাগবত কথা পড়ুন সারাদিন। এখন তো লকডাউন যেহেতু খুলে যাচ্ছে, যে যার সারাদিন কাজ করুন, 2 ঘন্টা সময় রাখবেন হাতে। আমি 1 ঘন্টা কি বলে 1 ঘন্টা 15 মিনিট পাঠ করব প্রতিদিন। এখন আমি পাঠ শেষ করব। তো পড়বেন যখন হাতে গ্রন্থটা নিয়ে পড়বেন। তো সকলের কাছে পুনরায় নিবেদন করছি, আপনারা এই কার্তিক মাসে 2-4টা ভাগবত সেট প্রচার করে দিন। আপনি আমাদের অ্যাড্রেস দেবেন যে এই ঠিকানায় বই পাঠিয়ে দেন, আমরা পাঠিয়ে দেব। আমরা রয়েছি আপনাকে সাহায্য করার জন্য। আমরা চাই প্রচুর ভাগবতম লোকের বাড়িতে থাক, প্রত্যেক বাড়িতে 1-2টো সেট থাকবে, যা যা তার বাড়িটাকে সুরক্ষা প্রদান করবে, তার জীবনটা ধন্য হয়ে যাবে। তো সবাইকে অশেষ ধন্যবাদ। আমরা আর 3টা শ্লোক আছে, আগামীকাল আলোচনা করব, দিলে ভীষ্ম স্তুতি শেষ হবে। তো এই অধ্যায় তো কালকে শেষ করব। তো কালকে তো মানে বুধবার না, দিলে এই সপ্তাহ আমাদের কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আজকে মঙ্গল, আজকে সোমবার। ওকে, কাল পরশু 2 দিন মিলে আমরা এই অধ্যায়টা শেষ করব। তারপরে আমরা যাব, ভগবান বিদায় নেবেন। কালকের বর্ণনা খুব সুন্দর। এ তো শুধু যুদ্ধক্ষেত্রের ভিতরে ভীষ্মদেব মনটা রেখেছেন, কুরুক্ষেত্রের মাঠে। কালকে ভীষ্মদেব বলবেন যে সেই ভগবান কিভাবে গোপীদের মন হরণ করেছিলেন,
তার সৌন্দর্য এত, তার সৌন্দর্যের প্রতি কিভাবে গোপীরাও ব্রজবাসীরাও তাদের সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তারপরে নিয়ে যাবেন, মানে ভগবানকে সব জায়গায় তিনি সুন্দর রূপে দেখেছেন। শুধু আমি দেখছি না, গোপীরাও তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এমনকি আমার মনে পড়ে যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞে সেখানে সমস্ত রাজারা কিভাবে আকৃষ্ট হয়েছিলেন, সেই 3টে শ্লোক আমরা কালকে আলোচনা করব। তো আজকে আমি প্রশ্ন নিচ্ছি না, প্রশ্ন হোয়াটসঅ্যাপে আমরা উত্তর দেব। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।